আমার নিজের সংসার, সেটা আর আমার সংসার নেই। আমার নিজের সংসারটা এখন আমার ছোট বোনের সংসার হয়ে গেল। আমাদের বিবাহিত জীবনের ৫ বছর চলে। এই ৫ বছরের ১ম ৪ বছর আমার স্বামী আমাকে অনেক ভালো রেখেছে। আমাকে খুব ভালোবেসেছে। সে আমার কথায় সব কাজ করত। এমনকি আমার অনেক বেশি কেয়ার করত। এরপরেই আমার স্বামী চেঞ্জ হয়ে গেল। যাই হোক, আমি ঢাকা শহরে আমার স্বামীর সাথে থাকতাম। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে বেশ মোটা অঙ্কের বেতনে চাকরি করতেন। এর মাঝে আমার মা একদিন আমাকে কল করে জানালো যে আমার ছোট বোন এসএসসি পরীক্ষা দিয়েছিল, ও খুব ভালো রেজাল্ট করেছে। তখন আমার মা কথার প্রসঙ্গে বলল যে সে আমার ছোট বোনকে ঢাকায় পড়াশোনা করাতে যায় হোস্টেলে রেখে। তখন আমি বললাম, কেন মা, আমার বোন হোস্টেলে থাকবে কেন? আমি যেহেতু ঢাকায় থাকি, তুমি ওকে আমার বাসায় পাঠিয়ে দাও, ও আমার বাসায় থেকে পড়াশোনা করবে। আমার স্বামী বেশ ভালো টাকা বেতন পায়। ও আমাদের বাসায় আসলে আমাদের কোনো সমস্যা হবে না। আর আমার স্বামীও খুব ভালো মানুষ ছিলেন। আমার বাবা-মায়ের সাথে আমার স্বামীর খুব ভালো সম্পর্ক। আর আমার স্বামীও দেখতে খুব সুন্দর ছিল। যাই হোক, আমার কথা মতো আমার ছোট বোন আমার বাসায় চলে আসলো। আর আমার বাসা থেকেই ও কলেজে যাতায়াত করত। আমার বোন যেহেতু ঢাকা শহরে নতুন, তাই ও এখানকার কিছুই চেনে না। আমার স্বামী ওকে কলেজে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। এভাবে আমাদের দিনগুলো যাচ্ছিল। এরপর আমাদের বিয়ের ৫ বছর পার হয়ে যায়। তখন থেকে আমি লক্ষ্য করি আমার স্বামী আগের মতো আমার সাথে আর কথা বলে না। আমার থেকে আস্তে, আস্তে সে দূরত্ব বাড়াচ্ছে। আমার উপরে বেশ বিরক্তও সে। মানে আমার সাথে টোটালি কথাই বলতে চায় না। অকারণে আমাকে খুব অত্যাচার করত। এদিকে বিয়ের এই ৫ বছরে আমার কোনো সন্তান হয়নি। কারণ হরমোনজনিত কিছু সমস্যা ছিল আমার। আর এই কারণে আমার স্বামী আমাকে বিয়ের ১ম ৪ বছর অনেক ডাক্তার দেখাইছে। আর এইদিকে আমি ভাবতাম আমার স্বামী মানুষটা খুব ভালো। আমি অসুস্থ জেনেও প্রতিনিয়ত আমাকে ডাক্তারের চেকআপে রাখতো এবং আমাকে একটুও অযত্ন হতে দিত না। আর আমার ছোট বোন আমার এই অসুস্থতার সুযোগটাই নিছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার বোনও আমাদের বাসায় ছিল। তখন আমার বোন আমার স্বামীর সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। তারা দুজন তাদের সম্পর্কে এতটাই ফ্রি হয়ে যায় যে আমার বোন ভুলেই গেছে যে ওই মানুষটা আমার স্বামী আর আমিও নিজের আপন বোন। আমার স্বামীও ভুলেই গেছে সে একজন বিবাহিত পুরুষ এবং তার বউ আছে। তার সাথে আমার দূরত্ব দিন, দিন বেড়েই যাচ্ছিল। সে আমার সাথে কোনো কথাই বলতে চাইত না। আমি যদি তাকে প্রশ্ন করতাম, সে খুব রেগে যেত। খুব খিটখিটে স্বভাবের হয়ে গেছিল। মোট কথা আমাকে সে প্রচুর পরিমাণে ইগনোর করত। আর তখন আমিও মনে, মনে ভাবতে থাকতাম মানুষটা হঠাৎ করে এমন হয়ে গেছে কেন? সে আমার সাথে এরকম ব্যবহার করতেছে কেন? তখন আমার মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবং আমি ভাবছিলাম হয়তো আমার স্বামী তার অফিসের কোনো কলিগের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে গেছে। আমি কখনো স্বপ্নেও চিন্তা করি নাই যে আমার ছোট বোনের সাথে সে এরকম পরকীয়ার সম্পর্ক করতেছে। এর মাঝে হঠাৎ একদিন আমার মা আমাকে কল দিয়ে বলে, "তুই তোর স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আয়।" তখন আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, "কেন মা? কেন আমি আমার স্বামীকে ডিভোর্স দিব?" তখন আমার মা বললেন, "যেখানে তোর কোনো সম্মান নেই, তুই প্রতিনিয়ত অবহেলার পাত্রী হইতেছিস। সবসময় তোদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে। সেখানে তুই কেন থাকবি? তুই তোর স্বামীকে ডিভোর্স দিয়ে এখানে চলে আয়।" তখন আমি আমার মাকে বললাম, "মা, আজ আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হইতেছে। কিন্তু ২ দিন পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। ঝগড়া ঝামেলা হলেই যে স্বামীকে ডিভোর্স দিয়ে আসবো ব্যাপারটা তো এরকম না। আর আমি যে তাকে ডিভোর্স দিয়ে আসবো, আমার স্বামীকে এই ঢাকা শহরে কে দেখবে? আমার স্বামীকে কে সেবা যত্ন করবে? কেউ কি রান্না করে খাওয়াবে?" তখন আমার মা আমাকে বলল, "এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার স্বামী অলরেডি বিয়ে করে ফেলেছে।" তখন আমি খুব অবাক হয়ে গেছি এবং মাকে জিজ্ঞেস করলাম, "মা, তুমি এসব কি বলছো?" মা তখন আমাকে সব কথা খুলে বলল। বলল যে আমার বোন যখন এই বাসায় এসেছে তার ৩ মাস পরেই আমার বোনের সাথে আমার স্বামীর সম্পর্ক হয়ে গেছে। আর তারপর তারা বিয়ে করে ফেলছে। আমার বোন আমার মায়ের সাথে এই ব্যাপারটা শেয়ার করছে। এখন আমার মা চায় আমি যেন ওদের ২ জনের মাঝখান থেকে সরে যাই। আমি যেন আমার স্বামীকে ডিভোর্স দিয়ে সরে আসি। আর তারপর আমার ছোট বোন আমার স্বামীর সাথে সংসার করুক। আমার মা রীতিমতো আমাকে অনুরোধ করতেছে। বলতেছে যে, "তুই আমার ছোট মেয়ের সংসারটা নষ্ট করিস না। তুই ওদের মাঝখান থেকে সরে আয়। তোর তো কখনো বাচ্চা হবে না। তাই আমার মেয়েকে তোর স্বামী বিয়ে করছে।" তখন আমি আমার মাকে বললাম, "মা, তুমি তোমার এক মেয়ের সংসার ভেঙে দিয়ে কি করে অন্য আরেক মেয়ের সংসার গড়তে চাইতেছো? তুমি কি মা নাকি ডাইনি? তুমি কি জানতে না যে আমি আমার স্বামীকে কত্ত ভালোবাসি? আর তাছাড়া আমি যদি ওকে ডিভোর্স দেই, তাহলে আমি সারা জীবন কি করে একা, একা বাঁচবো?" কিন্তু আমার মা আমার কোনো কথাই শুনছিল না। বারবার একই কথা বলতেছে। "তুই তোর স্বামীকে ডিভোর্স দিয়ে ওখান থেকে চলে আয়। তুই না বড় বোন, ছোট বোনটার মুখের দিকে একটু তাকা।" আমি তখন কান্না ধরে রাখতে পারছিলাম না। আমার আপন মানুষগুলো, আমার নিজের লোকেরা কি করে আমাকে এমনভাবে ঠকাইলো? আমার স্বামীকে আমি আর কি ডিভোর্স দিব? সে নিজেই আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিল। এরপর আমি চলে এসেছি সেখান থেকে।
আমি যথেষ্ট শিক্ষিত একটা মেয়ে, মাস্টার্স পাশ করেছি। আমি আমার বাবার বাড়িতে যাইনি। আমি একটা হসপিটালে গিয়েছি। সেখানে গিয়ে আমি ১ বছরের একটা কোর্স করেছি নার্সিং এর উপরে। এরপর আমি নার্সিং পাশ করলাম। নার্সিং পাশ করার পরে আমি রোগীদের পাশাপাশি নিজের চিকিৎসা করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। আমি চাইলেই সন্তান জন্ম দিতে পারব। কিন্তু আমি চাই না ২য় বার আবার বিয়ে করতে। কারণ মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। যেই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যার সাথে সারা জীবন সংসার করতে চেয়েছিলাম, সেই মানুষটা এত বাজেভাবে আমাকে ঠকাইছে যে এখন কোনো মানুষকে বিশ্বাস করতেও আমার ভয় লাগে। যেখানে আমার নিজের মা-বোন আমাকে ঠকাইছে, সেখানে কি করে আমি আবার কাউকে বিশ্বাস করে বিয়ে করব? এখন আমি জব করি, যথেষ্ট টাকা সেলারি পাই। সেই টাকা দিয়ে নিজেকে সেটেল করেছি। নিজের খরচ নিজে চালাই। এখন আর কাউকে বিয়ে করে আমার তার উপর নির্ভর হতে হবে না। আমি কাউকে বিয়ে করবও না। আমি এভাবেই সারা জীবন থাকতে চাই। আমি আমার জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি। যত আপন বোনই হোক না কেন, নিজের সংসারে কখনো অন্য কোনো মেয়েকে জায়গা দিবেন না। তাহলে আমার মতো আপনাদেরও পরিণতি এতটা ভয়ংকর হবে। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।